প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নুসাইবার আম্মু আপনাদের সাথে সকালের নাস্তার রেসিপি শেয়ার করব। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারেন যে বাচ্চারা কত বিরক্ত করে, রাতে একদমই ঘুমাইতে চায় না। আর ওর জন্য আমি সজাগ থাকতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, যার জন্য আমার নাস্তাটাও একটু দেরি হয়। কিন্তু ঝটপট কীভাবে নাস্তাটা বানানো যায় ওই চিন্তাটাই মাথায় থাকে সারাক্ষণ। তো আমি এখন কিভাবে ঝটপট নাস্তাটা রেডি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফ্রোজেন রুটি বানিয়ে রেখেছিলাম, সেটাই সেঁকে নেব। আমার হেল্পিং হ্যান্ড রুটি বানিয়ে দিয়েছিল, আমি এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এবার এটা আমি ছেঁকে রেখে দেব। যারা আমার মতো বাচ্চার মায়েরা আছেন কিংবা কর্মজীবী মায়েরা, অথবা যাদের সকালের নাস্তাটা খুব বেশি প্যারাদায়ক মনে হয়, তারাও আমার মতো এইভাবে ফ্রোজেন রুটিটা বানিয়ে রেখে দিতে পারেন এবং যখন ইচ্ছে তখন রুটিটা হালকা ছেঁকে নিলেই হয়ে যায়। আর এখানে আমি প্যানে সামান্য তেল দিয়েছি। এবার একটা ডিম ভেঙে এর উপর সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটা ফুস করে নিব। আমার ফ্যামিলি সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য এখানে আমি ডিমটা ফুস করে নিব। আর আমার মেয়ে তো এখন অনেক ছোট, ও ডিম খায়, তবে ও যখন উঠবে তখন আমি ওকে অন্যরকম প্রসেস করে আমি ডিমটা ওকে খাওয়াবো। সত্যি মেয়েদের জীবনটা অন্যরকম। যত রকম ব্যস্ততা কিংবা অসুস্থতায় থাকুক না কেন, এই রান্নাবান্নার কাজটা মেয়েদেরকে করতেই হবে, কোনো রকম ছুটি নেই। সত্যি বিয়ের আগের জীবন আর পরের জীবন একদমই আলাদা। আর যদি আমার মতো অলস হন আপনারা, তাহলে তো কষ্টের আর কথাই নেই। যাই হোক, আমার ডিম পোচ করা হয়ে গেছে। এবার আমি আলু ভাজি করে নিব। এখানে আমি আলুগুলা মচমচে করে ভাজবো না, একটু নরম করে রাখবো, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। আমার আলু ভাজি করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। 4-5 দিন আগে নাফির আব্বু বাজার থেকে পাকা পেঁপে কিনে আনছিল। আমি পেঁপে তেমন একটা খাই না, তবে নাফির আব্বু পেঁপে খায়। পেঁপেটা নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলাম কেটে নিই, সকালবেলা নাস্তায় খাওয়া হয়ে যাবে। আমি যখন পেঁপেটা কাটছিলাম তখন আমার কাছে মনে হলো পেঁপেটা মনে হয় কোনো রকম কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে, আর পেঁপেটা পরিপক্ক হয় নাই। আমি অনেক জায়গায় দেখেছি অনেকেই কী করে পেঁপের এই সাদা অংশটা কেটে ফেলে দেয়, তো আমার কাছে এটা একদমই ভালো লাগে না। আমি পেঁপের সব সাদা অংশ ফেলে দিয়ে কিউব করে কেটে নিব। আমি নতুন ব্লগ ভিডিও করছি, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক শেয়ার দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন। আমার নাস্তা বানানো কমপ্লিট। এবার নাফির আব্বুকে খাবার দিব, ও খেয়ে কলেজে চলে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।